লাস্ট 15-20 দিন ধরে আমরা দেখছি যে কোটা আন্দোলন থেকে সেটা আন্দোলনটা মানে একদম বিশ্ববাসীর এর মধ্যে ছড়িয়ে পড়েছে। তারপরে পুরো বাংলাদেশের সবাই মানে স্টুডেন্ট প্লাস তারকারা আমজনতা সবাই নেমে পড়েছে এই আন্দোলনে। আর তাদের এখনকার একটাই দাবি ছিল, এক দফার দাবি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বহিষ্কার। তো সেই দাবিটা তারা পূরণ করতে পেরেছে। তো একদম তোমরা জানো। আর দেশ কি স্বাধীন, তাই তো? জয় বাংলা, জয় বাংলা, জয় স্টুডেন্ট। তো কালকে আমরা লাইভেও এসেছিলাম, এই নিয়ে অনেক কথা হলো, গল্প হলো সবার সাথে। আর সবাই খুব খুশি, তারা বলছে যে তাদের বাংলাদেশ স্বাধীন হলো আরেকবার 2024-এর 5ই আগস্ট। একদম। তো যাই হোক, তো এখানে সাধারণ মানুষদের এর কিরকম মানে খুশি এই স্টুডেন্টদের এই সফলতায়, কি বক্তব্য আছে তাদের, আর কি রকম ভাবে নিজেদের এখন এই বিজয় মিছিলটা মানে বিজয়টাকে গ্রহণ করছে সেটাই দেখবো। তো চলো বেশি দেরি না করে দেখে আসি আগে। আজকে খুশিতে মনটা ভরে যেতে আছে। আমার এই বিস্কুট খাবার পানি এগুলো সব আমরা ছাত্রদের জন্য নিতেছি, যারা দেশ স্বাধীন করতে আসে তাদের জন্য নিতে আসি। আমরা খুশিতে মুখ পানি ফাইটে যেতে আছে। আমরা আজকে স্বাধীন করে বাসা যাবো। আমরা আজকে মিষ্টি শুধু না, আমরা 75 আমরা ইতিহাস পড়ছি, এবার বাংলা ওপার বাংলা পড়ছি। 75 সালে মুজিবকে যখন খুন করা হয়েছে মানুষ নফল নামাজ পড়ছে, আমরা বিশ্বাস করি নাই। কিন্তু এই যুগের পোলাপান আমরা সন্তান বাবারা দেখতেছি, আমরা আজকে নফল নামাজ পড়বো দুনিয়া আসিনের পাশে করে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থী ভাইদেরকে যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আক্রমণ করে সন্ত্রাসী কায়দা বের করে দিয়েছে, আমরা সেই সকল ছাত্রলীগের আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং তাদেরকে এই বাংলাদেশের মাটিতে তাদেরকে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা জনসম্মুখে তাদের বিচার দাবি করছি। আমি খুনি হাসিনার ফাঁসি চাই এবং যে স্বৈরাচারী কাজ করছে, লক্ষ লক্ষ মানুষ মারছে, তার শাস্তি চাই। আমি তার শাস্তি চাই। যদি এক কথায় বলি, 71-এর স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার চাইতে আরো বহুগুণ বেশি খুশি রাখতেছে আরেকটি স্বৈরাচার থেকে বাংলাদেশকে আজকের ছাত্র সমাজ এবং এই যে আন্দোলনকারী সমাজ, যারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, ছাত্র জনতা সবাই মিলে এই সরকারকে যেভাবে হাসিনা পালিয়ে গিয়ে এই দেশ স্বাধীন হলো, সেটা পূর্বের স্বাধীনতার চাইতে অনেক বেশি আনন্দ লাগছে। আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এবং আবেগ আপ্লুত, ভারাক্রান্ত হৃদয় এই জন্য যে আজকে এই বিজয়ের দিনে আজকে আমাদের যে সকল শিক্ষার্থী ভাইরা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা পূর্ণ স্বাধীনতা পেয়েছি, আমাদের নতুন করে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এই বাংলাদেশে আজকে বাক স্বাধীনতা পেয়েছি। আজকে শিক্ষার্থী শুধু নয়, আজকে সকল পেশার মানুষ জনতা আমাদের এই শিক্ষার্থীকে সাহায্য করেছিল বলে এই বিজয়টা আমরা ছিনিয়ে আনতে পেরেছি। আমরা মনে করি যে সকল শিক্ষার্থী ভাইরা তাদের রক্তের বিনিময়ে এই দেশকে আবার নতুন করে একটি স্বাধীনতার স্বাদ দিয়েছে, সেই সকল শিক্ষার্থী ভাইদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সকল শহীদ ভাইদেরকে পরিবারকে শোকসপ্ত প্রতিদানের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। আমরা দেখেছি আমাদের যে সকল শিক্ষার্থী ভাইদেরকে শহীদ করা হয়েছে, বুলেটের আঘাতে রক্তাক্ত করা হয়েছে, যারা রক্তাক্ত করেছে তারা যেন কোনো ক্রমে দেশ ছেড়ে পলায় যেতে না পারে, আমরা সঠিক এর তদন্ত করে আমরা তাদের শাস্তি দাবি করি। প্রশাসনের যে সকল বেশি সুবিধাভোগী লোকজন, যারা প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রকে যারা ব্যবহার করে, যারা আমাদের কেনার টাকার বুলেটে যারা আমাদের শিক্ষার্থী ভাইদেরকে বিদ্ধ করেছে, রক্তাক্ত করেছে, রাজপথে রক্তাক্ত করেছে, তাদের আমরা শাস্তি দাবি করছি। যে ধরনের সাধারণ ছাত্রগুলোকে যেভাবে পাখির মতন গুলি করে মারছে, যারাই ক্ষমতা নিবে তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করে, এর সুষ্ঠু বিচার আমরা চাই। তা না হলে এই দেশের মানুষ কখনোই এই ফুল তুলে না। আমরা শেখ হাসিনা এবং তার সাংগঠনের জোর দাবি জানাচ্ছি। ঠিক কথা, একদম ঠিক। প্রথম দিক থেকে যারা মানে অন্যায় অবিচার করেছে, যে স্টুডেন্ট লীগের ছাত্র লীগের কিংবা স্টুডেন্ট লীগের ছেলেপিলে যারা কার কথা বলছে, আমি এখনো পর্যন্ত তাদের কয়েকজনকেই দেখতে পেরেছি যে বেঁধে রেখেছিল, ধরে রেখেছিল, তা অত্যাচার করেছে অনেকজনের উপরে, অনেক মহিলাদের উপর, মানে মেয়েদের উপরে অত্যাচার করেছে, সবকিছু দেখেছি আমরা। তারপরে তো প্রশাসন আছে, পুলিশরাও অনেককে গুলিবিদ্ধ করে মেরেছে, তো এদের সবার উপরেই বিচার করা উচিত। তো একজন পালিয়েছে মানে এই না যে সবকিছু মিটে গেছে।
সেটাই, মানে একটা পার্ট মানে সমাপ্ত হয়েছে, যে কিন্তু এখন যে হ্যাঁ, ওই, সরকার নেক্সট 9 হবে, দফা যে দাবি ছিল তার মধ্যে হ্যাঁ। ছিল যে যারা এই কাজের সঙ্গে যুক্ত সেটাই। তাদের সঠিকভাবে আইনত অপরাধ আইনত বিচার বিচার চাই। হোক। কারণ বিচার তো করতেই হবে, এত তাজা প্রাণ, এত স্টুডেন্ট, দেশের ভবিষ্যৎ যারা প্রাণ হারিয়েছে তাদের তো বিচার চাই না। তারা গেছে ঠিক আছে, চলে গেছে, এখন কিছু করার নেই, কিন্তু তাদের বিচার যদি না করা হয় তাহলে তাদের তো আত্মাটা শান্তি পাবে না, না? একদম, তো সেখানে তাদের বিচার তো করতেই হবে, অবশ্যই। আর সঠিক বিচারের প্রয়োজন আছে, হুম, তাহলেই মানে এই পুরো আন্দোলনটা সফল সফল হবে। হবে। তো যাই হোক, ভিডিওটা দেখে ভালো লাগলো, অনেকে খুশি, আর তার সাথে সাথে তারা যেই দাবিটা চাইছে এটাও একদম ন্যায্য দাবি, এটা করা উচিত। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সবাই আর আশেপাশে মজা- সবাইকে দেখে এখন রাখো। একটুখানি তোমরা খুশি আছো। যাই হোক, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। আরো এরকম টাইপের কিছু ভিডিও পেলে নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।